আপনার আমাকে আরেকটা সহজ করে দেন। জি 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 বলেন। ল্যাট্রিন মনে করেন আমাদের দেশে সবসময় জোয়ার ভাটা কোন সাইডে? দক্ষিণ সাইড। দক্ষিণ সাইড। তাহলে আমি যদি ল্যাট্রিন যদি এই পাশে টিউবওয়েল যদি এই পাশে দিই আর ল্যাট্রিন এই পাশে থাকে জোয়ারটা কিন্তু ওই দিকেই চলে যাবে। সেক্ষেত্রে টিউবওয়েলে কতটুকু আসবে? এখন এইটা হলো সরকার থেকে নির্দিষ্ট করে দেওয়া যে সর্বনিম্ন 30 ফিট। আমি যেটা বলছি এটা আপনি এখন বুঝতে পারেন না। বলতেছেন যে আমার জোয়ার নিচ দিকে যায় লিয়েটাও দক্ষিণ দিকে, সব দক্ষিণ দিকে। আমার টিউবওয়েলটা যদি দক্ষিণ পাশে থাকে আর হাউসটা যদি উত্তর পাশে থাকে এর পরিবর্তন এটা বলতেছেন। এটার পরিবর্তন উল্টা পাল্টা দক্ষিণ পাশে আমি আপনাকে বলবো যে আপনার টেকনোলজিগুলো আপনি তৈরি করেন আজকে সোনারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আরো উপস্থিত আছেন হাইস্কুলের হেডমাস্টার সাহেব, আরো উপস্থিত আছেন পল্লী চিকিৎসক ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আরো উপস্থিত আছেন সোনারা ইউনিয়নের সম্মানী ব্যক্তি নিমর সাহেব, আরো উপস্থিত আছেন মহিলা আফারা, আরো উপস্থিত আছেন আমাদের ভেতরে এসএসপি মানে সুইপার যারা, সবার প্রতি ধন্যবাদ। সবার শেষে আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আমি কাজী মোহাম্মদ আলমগীর হোসেন, আমার সেক্রেটারির নাম আখি। আমি কাউকে দিয়ে না ফাঁকি, প্রতিবন্ধীকে ফ্রি দিয়ে থাকি আর মালগুলো তৈরি করে ভালো করে থাকি। তাই আমার বাড়ি সোনারায়, আমার নাম আলমগীর। আমি 109টা ইউনিয়ন ঘুরছি, প্রতিটা ইউনিয়নে গেছি এবং কোন ইউনিয়নের কোন পরিবেশ সেটাও জানি। পাশাপাশি গাবতলী উপজেলা স্যানিটেশনের সাধারণ সম্পাদক, আরও পাশাপাশি গৃহ নির্মাণ মিস্ত্রি গেলে 5টা ইউনিয়নের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা স্যানিটেশনের সাংগঠনিক সম্পাদক। তাই আমার প্রতিটা ইউনিয়নে ঘুরতে 60-65 টাকা খরচা গেছে। তাই প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কিছুটা ক্লোজিং আছে। আমার নিজের এলাকা, আমি বাংলাদেশের ভিতর সেকেন্ড হয়েছে টয়লেট বিষয়ে গ্রামের দৃশ্য তুলে পাশাপাশি আমেরিকা থেকে আমার বাড়ির কয়টা টয়লেট স্থাপন আছে আমেরিকার মডেল হয়ে, কিছু সারে দেওয়া টয়লেটগুলো কিভাবে সার তৈরি করা যায়। আরো পাশাপাশি হয়েছে যে এরকম ভাই বলে গেলেন জজ ভাই কিভাবে আমাদের জায়গা 3 শতক, টয়লেট যদি টিউবওয়েল থেকে 30 ফিট দূরে হাউস দিই, জায়গায় আমার 3 শতক, তাহলে কোথায় রাখবো? তাহলে এটার জন্য ফিল্টার তৈরি করার ব্যবস্থা আমার কাছে আছে, আমি তৈরি করে দিতে পারবো। এটা ওনার শিখে দেবে, ওনার নিয়ে যায় বসাতে পারে, সেই সিস্টেম করি। আরো পাশাপাশি আছে আমাদের বাস্তবতা একটা আছে, এটা একটা, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আছে একটা, এইটা, এটা যদি সেট করা হয় সিরামিক কেন চলবে এবং এখানে পাইপ খালি ফিটিং করবে, মলগুলো আউট হয়ে যাবে। আরেকটা বলে গেল যে দুটো যদি কুয়ো দেওয়া যায়, দুটো কুয়ো দেওয়ার উদ্দেশ্য এইটা, এই যে দেখেন হ্যাঁ, এই পাশ দিয়ে ক্লিয়ার, এই যে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার। এটা কিন্তু বন্ধ, এটা ক্লিয়ার। তাহলে এর ভিতর যদি আমি 1 ফিট একটা কাঠি দিই, দিয়ে যদি এটা একটু করি, এই যে দেখেন এইগুলো আবার ক্লিয়ার, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা দুটো কুয়ো অবশ্যই ব্যবহার করা যায়। এটা যদি আমি 3 বছর ব্যবহার করি, 3 বছর পর এটা কালেকশন দিল, এটা শুকিয়ে গেল, তখন এই শুকিয়ে দেওয়া মলটা কি করা যায়? এই শুকিয়ে দেওয়া মলটা আমরা সারে পরিণত করি। গততে হয়তো এখনো আছে 1 কেজি সার সাদা পাওয়া যায়, সাদা সার, এটা পায়খানার মল দেখা যাচ্ছে কিন্তু সাদা, 1 কেজির দাম 110 টাকা নেয়। এই পানি পায়খানার পানি থাকে 90-95 ভাগ পানি আর বাকি মল থাকে। তাহলে 100 গ্রাম মলের দাম আমরা 120 টাকা দিচ্ছি। এটাও যে সুইপার দ্বারা আসলে এসএসপি, ওনাদেরও লাগবে না, এই মল ওনারাই তুলে নিয়ে যাবে। কে তুলে নিয়ে যাবে? ওনাদের দ্বারাই তুলে নিয়ে যায়, এটা সারে পরিণত। এটা একটা কলেজ যার 3 শতক জায়গা, জৈব সার আলাদা, এটা হলে অনেকগুলো কোয়ালিটি লাগে, এটারও প্রশিক্ষণ চলতেছে। তা ওই জৈব সার কথা বলতে এটা এটা কেবল নতুন আসছে, আমার ওখানে স্থাপন হচ্ছে 9টা।
আচ্ছা